আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি গঙ্গাচড়া উপজেলার প্রাণকেন্দ্র। গঙ্গাচড়ার একমাত্র চিকিৎসা সেবা প্রাণকেন্দ্র বলা হয় গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে আমাদের চিকিৎসক কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা যথেষ্ট আন্তরিকতার সাথে রোগীর সেবা দেওয়ার চেষ্টা করে, যদিও মাঝে মাঝে কিছুটা ব্যত্যয় ঘটে। এখানে মূল সমস্যা হলো গঙ্গাচড়া উপজেলা 9টি ইউনিয়নের 7টি ইউনিয়ন তিস্তা তীরবর্তী। এই অঞ্চলের অধিকাংশ মানুষ খেটে খাওয়া মানুষ, যারা চিকিৎসার সেবা নেয়ার জন্য দূরে যেতে পারে না, আর্থিক সংকট, পাশাপাশি তিস্তা নদী পার হয়ে আসতে হয়। ফলে তারা এই গঙ্গাচড়া উপজেলার প্রাণকেন্দ্রের এই স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসা সেবা নিতে চায়। সেই ক্ষেত্রে হাসপাতালের যে শয্যা সংখ্যা সেটি পর্যাপ্ত নয়। আমরা আশা করি এটি 50 থেকে 100 শয্যায় উন্নতি হবে। এ ব্যাপারে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই গঙ্গাচড়ার চরাঞ্চলের মানুষের দিকে লক্ষ্য করে এই হাসপাতালকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নতি করে। এখানে রোগীর সেবার জন্য, পরীক্ষা নিরীক্ষার জন্য যেটি প্রয়োজন সেটি হলো ডিজিটাল এক্সরে এবং ফিল্ম, সেটির ঘাটতি রয়েছে। এটি যেন পূরণ করা হয় সে ব্যাপারে আমরা দাবি রাখছি। পাশাপাশি এখানে ওয়ার্ড বয় এবং পরিচ্ছন্ন কর্মী পর্যাপ্ত নয়, এই সংখ্যাটাও বাড়ানো দরকার। এই সংখ্যাটা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা আশা করি পর্যাপ্ত ওয়ার্ড বয় এবং পরিচ্ছন্ন কর্মী থাকলে স্বাস্থ্য কেন্দ্রের পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে, পরিবেশ ঠিক থাকবে এবং স্বাস্থ্য সেবা রোগীর কাছাকাছি পৌঁছে দেওয়া সম্ভব হবে। আরেকটি সমস্যা, এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা মনে করি জেনারেটর সমস্যা, এটিও সংযোজন করা দরকার। আমরা সরকারকে, স্বাস্থ্য বিভাগকে, স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করব গঙ্গাচড়া এই স্বাস্থ্য কমপ্লেক্সে একটা জেনারেটরের ব্যবস্থা, 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নতি করা, ডিজিটাল এক্সরে মেশিন সাথে ফিল্ম এটির ব্যবস্থা করা এবং ওয়ার্ড বয় এবং পরিচ্ছন্ন কর্মী বৃদ্ধি করা। এটি যদি হয় আমরা বিশ্বাস করি গঙ্গাচড়ার এই খেটে খাওয়া মানুষের, চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা অনেকটা নিশ্চিত হবে বলে আমরা মনে করি।